নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কি অবস্থা সবার, কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমি কিন্তু অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে চলে এলাম আরো একটি নতুন ভিডিও। তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে আমাদের ফোনে অপরিচিত বা আনকাউন্ট কোনো নাম্বারে আমাদের ফোনে ফোন আসে এবং আমাদের ফোনকে বিরক্তি বা আমাদের ফোন এসে আমাদেরকে বলে যে বিকাশ নাম্বারে পিন দাও, নগদ নাম্বারে পিন দাও, এসব নানা ঝামেলায় বিরক্তিকর বিষয় আমাদের পড়তে হয় বিভিন্ন সময়। তো আমরা এখন চাইলেই কিন্তু এইসব নাম্বারের ডিটেলস বা তার নাম, ঠিকানা, ফটো সম্পূর্ণটাই আমরা এখন বের করতে পারবো। ঠিক পুলিশ যেভাবে বের করে ঠিক সেভাবে আমরা কিন্তু সে ব্যক্তির নাম, ঠিকানা এবং ফটো আমরা বের করতে পারবো খুব সহজেই। তো বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে না টেনে, সম্পূর্ণ না দেখলে কিন্তু কিছুই বোঝা যাবে না। তাহলে চলো শুরু করা যাক। তো শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে আসো, আর যারা আগে থেকে করে রেখেছো তাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। তো আমরা এখন চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে। তো এটি দেখার জন্য বা করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের একটা ইমো অ্যাকাউন্ট খুলে নিতে হবে। ঠিক আছে, ঠিক আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে একটা ইমো অ্যাকাউন্ট খুলে নেবেন। তো ইমো অ্যাকাউন্ট আমার অলরেডি আগে থেকে খোলা আছে। এখন আমি ইমো অ্যাকাউন্টের উপরে ক্লিক করছি। ইমো অ্যাকাউন্টের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কন্ট্যাক্টে যতগুলো নাম্বার আছে সব নাম্বারগুলো এখানে শো করছে। ঠিক আছে, এই যে ডান দিকে লক্ষ্য করেন, এই যে অ্যারো চিহ্ন দিয়ে আমি দেখাচ্ছি, ডান দিকে সার্চ বক্স দেখাচ্ছে। এই সার্চ বক্সে একটা ক্লিক করতে হবে। ক্লিক করে সেই কাঙ্ক্ষিত নাম্বারটি, যে নাম্বারের আমি ডিটেলস বের করতে চাচ্ছি, নাম, ঠিকানা এবং তার ফটো দেখতে চাই, যে কে সেটা আমাকে বিরক্ত করছে, তো তার ডিটেলস দেখতে চাই, তার নাম, ঠিকানা এবং সেই ব্যক্তিটিকে আমি চিনতে চাই। এই জন্য কিন্তু আমি তার নাম্বারটা, যে কাঙ্ক্ষিত নাম্বারটা, যেখানে যে নাম্বার দিয়ে সে আমাকে বিরক্ত করছে, সেই নাম্বারটা আমি এখানে উঠিয়ে দেবো। ঠিক আছে, তো এখানে আমি টাইপ করে দেবো সেই নাম্বারটা। তো সাপোজ আমি দেখানোর জন্য একটা নাম্বার এখানে টাইপ করি। ঠিক আছে, তো আমি একটা নাম্বার টাইপ করলাম। টাইপ করে এখন এই যে প্লাস আইকন দেখা যাচ্ছে ডান দিকে, প্লাস আইকনের উপরে আমাকে ক্লিক করতে হবে। তো আমি প্লাস আইকনের উপরে ক্লিক করে দিচ্ছি। দেখো, ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটা নাম শো করছে, অর্থাৎ এই নাম দিয়ে কিন্তু তার ইমো অ্যাকাউন্টটা খোলা আছে এবং তার ফটো এখানে দেখাচ্ছে। দেখতে পাচ্ছ, তার ফটো কিন্তু এখানে দেখাচ্ছে। তো বন্ধুরা, এখানে সব নাম্বারে কিন্তু পাওয়া যাবে না। যখন আমি আরেকটা নাম্বার সার্চ করি, দেখি, হ্যাঁ, এই যে এই নাম্বারটা, হ্যাঁ এই নাম্বারটা দিয়ে দেখো আমি সার্চ করলাম, কিন্তু দেখো যে এটার কিছুই ডিটেলস বের হচ্ছে না। তার মানে এই নাম্বার দিয়ে তার ইমো খোলা নেই, এই কারণেই কিন্তু নাম্বারটা এখানে শো করছে না। তারপর আমি আরেকটা নাম্বার দেই। তো বন্ধুরা, লক্ষ্য করো যে এখানে আরেকটি নাম্বার দেওয়ার পর আমি দেখি যে এটা সার্চ করে যে এটা আসে কিনা। ঠিক আছে, তো আমি দেখো সার্চ করার পর সঙ্গে সঙ্গে এখানে মোহন খান নামে একটা চলে আসছে। তো এভাবে কিন্তু সবগুলো কিন্তু নাম্বার আসবে না, এখানে কিছু কিছু নাম্বার শো করবে, কিছু কিছু করবে না। তো এখানে তার নাম এবং ফটো দেখাবে, কারণ এখানে ইমো যাদের খোলা আছে এই নাম্বার দিয়ে তাদেরই শুধু এখানে শো করবে এবং তার ডিটেলস খুঁজে বের করতে পারবো এই ইমোর মাধ্যমে। তবে তার যদি ইমো খোলা থাকে, এই নাম্বারে যদি ইমো খোলা থাকে তবেই কিন্তু এটা বের করা সম্ভব হবে। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি শ্রী নারায়ণ মালাকার জীবন, আর তোমরা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল।